হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব, যেটা আমরা সাধারণত অনুষ্ঠান বাড়িতে বেশিরভাগ খেয়ে থাকি। সেটা হলো ঝরঝরে বাসন্তী পোলাও রেসিপি। তো এখানে দেখো, গোবিন্দভোগ চাল নেওয়া হয়েছে, 500 গ্রাম রয়েছে। চালটা ভালো করে ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে নেওয়া হয়েছে। এখন আমরা এতে কী কী দিচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। তো এখানে দেখো, গ্যাস অন করে দেওয়া হয়েছে, আর এখানে প্রায় ভর্তি ভর্তি বড় চামচের 2 চামচ ঘি নেওয়া হয়েছে। 1 চামচ বড় চামচের। যাদের ঘিয়ের সমস্যা থাকে তারা কিন্তু সাদা তেলেও বানাতে। তো এটা গন্ধের জন্য দেওয়া হচ্ছে। তো ঘিটা প্রথমে আমরা গরম করে নিচ্ছি। তো ঘিটা দেখো গলে গেছে। এখন আমরা গরম হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ হলুদ দেব কালারের জন্য। আচ্ছা, এখানে একটা কথা, ইউজ করব না। এখানে একটা কথা বলে রাখি, তোমরা যারা ফুড কালার খেতে চাও ফুড কালার ইউজ করতে পারো, কিন্তু ফুড কালারটা আমরা ব্যবহার করি না, শরীরের পক্ষে ক্ষতিকারক বলে। সেই জন্য আমরা গুঁড়ো হলুদ দিয়েই বানাবো। হয়ে গেছে। এই যে 1 চামচ হলুদ গুঁড়ো আর দেব না, এটা ভালো করে মিক্স করব। এখন এই ধুয়ে রাখা চালের মধ্যে এই গরম করা ঘিটা আমরা দিয়ে দেব। পুরোটা দেখো খুব সুন্দরভাবে মিশে গেছে। এখন আমরা এই মিশ্রণটা পুরোটা চালের ওপর ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর আমরা ভালোভাবে মিশিয়ে নেব। 1/2 চামচ মতন আদা বাটা দেওয়া হলো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতন নুন। ভালো করে মিক্স করব। এখন সমস্ত উপকরণগুলো এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে চালের সাথে মিশিয়ে নেওয়া হবে। তো দেখো বন্ধুরা, খুব ভালোভাবে চালটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কালারটাও খুব সুন্দর এসেছে। এই দেখো, আমি সামনে থেকে দেখাচ্ছি তোমাদেরকে, কালারটা দেখেই বুঝতে পারছো। আমরা কিন্তু পোলাও যখনই বাড়িতে বানাই, আমরা কোনো রকম ফুড কালার কিন্তু আমরা ইউজ করি না। আমরা মানে ঘরোয়া হলুদ দিয়েই বানাই। এতে কালারটাও ভালো আসে আর পোলাওয়ের স্বাদটাও ভালো হয়। এরপর আমরা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো গ্যাস অন করে দেখো, কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা দিয়ে দেব সাদা তেল। তো তেলটা গরম হোক, তারপর দেখাচ্ছি। সাদা তেল, অল্প একটু ঘি পড়বে। ঘি দেওয়া আছে। যেহেতু প্রথমে মাখানোর সময় ঘিটা দেওয়া হয়েছে, আর আমাদের বাড়িতে গাওয়া ঘিটা খুব একটা কেউ পছন্দ করে না বলে সেই জন্য আমরা সাদা তেল মিক্স করে বানাচ্ছি। তোমরা চাইলে পুরোটা গাওয়া ঘি দিয়েও বানাতে পারো। 1/2 চামচ মতন গাওয়া ঘি, বেশি দেবো না। তো এটা ভালোভাবে গরম হোক, তারপর দেখাচ্ছি। এখন আমরা দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটু গোটা গরম মশলা, এর মধ্যে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। অল্প পরিমাণ গন্ধের জন্য দেওয়া হলো। তো ফোড়নটা একটু হালকা ভেজে নেব আমরা। এরপর আমরা দিয়ে দিচ্ছি কাজু, অল্প কিশমিশ। কাজু কিশমিশটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে, আমরা অল্প পরিমাণে ব্যবহার করলাম। তো হালকা ভেজে নেওয়া হয়েছে। এরপর মাখিয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমরা দিয়ে দেব। তো এখন আমরা চালটা একটু হালকা করে আমরা ভেজে নেব। তো চালটা একটু ভাজা ভাজা হোক, তারপর দেখাচ্ছি। দেখো, আমাদের চালটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমরা জলের পরিমাণটা আন্দাজ করব। তো যেহেতু এই বাটির মাপে আমরা চালটা নিয়েছিলাম 500 গ্রাম চাল, তার ডবল পরিমাণ জল আমরা ব্যবহার করব, অর্থাৎ 500 গ্রাম চালে 1 লিটার জল। মানে এই বাটির মাপে 4 বাটি জল আমরা ব্যবহার করব। 2 বাটি যেহেতু চাল নেওয়া হয়েছিল, তাই 4 বাটি জল। সবসময় পরিমাণটা খেয়াল রাখবে, যতটা পরিমাণ চাল নেবে তার দ্বিগুণ পরিমাণ জল ব্যবহার করতে হবে। তো জল দিয়ে দেওয়া হলো। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা ঢাকনা দিয়ে দেব। তার আগে আমরা দেব চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেওয়া হলো। এরপর আমরা ঢাকনা দেব। এখন আমরা মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে মোটামুটি 10 মিনিট মতন এখন আগে ঢাকা দিয়ে রাখবো। তারপর 10 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি।
তো বন্ধুরা দেখো, আমরা 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো কত সুন্দর চালটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, বাসন্তী পোলাও কিন্তু একটু বেশি মিষ্টি মিষ্টি হয়, কিন্তু আমরা বেশি মিষ্টি খাই না বলে আমরা অল্প পরিমাণ চিনি ব্যবহার করলাম। তোমরা চাইলে বেশি মিষ্টিও দিতে পারো। তো চিনিটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে। তো দেখো, খুব হালকা হাতে ভাতটা মিক্স করা হচ্ছে চিনির সাথে। ভাঙবে না, যেহেতু ঝরঝরে হবে, কিন্তু খুব সাবধানে করলে ভালো। তো চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন চিনিটা যেহেতু দেওয়া হয়েছে, যাতে চিনিটা খুব ভালোভাবে মিশে যায় চালের সাথে, সেই জন্য এখন গ্যাসটা একদম স্লো করে আমরা এইভাবে কিছুক্ষণ, হ্যাঁ, ঢাকনা দেব না, এইভাবে আমরা গ্যাসটা স্লো করে 5 মিনিট মতন রেখে দেব, যাতে পুরোপুরি চিনিটা গলে যায় এবং ভাতটা একদম সুন্দর ঝরঝরে হয়ে যায়। তো বন্ধুরা দেখো, আমাদের দুপুরবেলা রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। বাসন্তী পোলাও রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। কত সুন্দর দেখো ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছ। একদম প্রত্যেকটা ভাতের দানা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, একটার সাথে একটা কিন্তু কোনো জড়িয়ে নেই, সমস্ত আলাদা আলাদা। আর এখানে আছে চিকেন কষা, দেখতে পাচ্ছ একদম গ্রেভি পুরো চিকেন কষা। আর এপাশে দেখো খাবারের থালাও পরিবেশন করা হয়েছে, গরম গরম বাসন্তী পোলাও, সাথে চিকেন কষা, টক দই আর পেঁয়াজ কাটা। যদি আজকে তোমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এই ধরনের তোমাদের কার কার খাবার ইচ্ছে হচ্ছে চলে আসো, অবশ্যই নেমন্তন্ন থাকলো। তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। সবার আগে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। ধন্যবাদ, শুভ দুপুর।